ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। সুপ্রিয় ছাত্রছাত্রী যারা বর্তমানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ারে পাঠরত, এই 2024 সালে আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, টার্ম এন্ড এক্সাম দেবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম দেওয়ার সাপেক্ষে এই 2024 সালে পরপর যে অফিসিয়ালি আপডেটগুলি আসতে থাকবে এবং কিছু কাজ ম্যান্ডেটরি আছে যেগুলি করে না রাখলে আপনারা কিন্তু প্রপারলি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন না, টার্ম এন্ড এক্সাম দেওয়া থেকে কিন্তু আপনারা বঞ্চিত হবেন। আপনারা জানেন যে অ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে অনেক সময় দেখা যায় ইনভ্যালিড স্টুডেন্ট বা রেকর্ড নট ফাউন্ড। তার মানেটা দাঁড়াচ্ছে যে কোনো একটি ছাত্র অ্যাসাইনমেন্ট ও এক্সাম দেওয়ার সাপেক্ষে কিছু অফিসিয়ালি কাজ আছে যেগুলো ছাত্র প্রপাস টাইমে সেরে রাখেনি, তার জন্য কিন্তু রেকর্ড নট ফাউন্ডেড ইনভ্যালিড স্টুডেন্ট হিসাবে শো হয়। তো আজকের আমি ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে বহু ছাত্রের অনুরোধে আমি সেই অফিসিয়ালি কাজগুলি পরপর যেগুলি আসতে থাকবে সেগুলো আলোচনা করছি। তো দেখুন, আপনাদের প্রথম যেটা এখন নোটিশ আসবে সেটা হচ্ছে রেনুয়ালের নোটিশ। তো বর্তমানে অনেক ছাত্রছাত্রী, প্রায় 40% ছাত্রছাত্রী তারা কিন্তু ফার্স্ট ফেজ রেনুয়াল মিস করেছেন, ইউজি ফার্স্ট ইয়ার এবং ইউজি সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীগণ। অফলাইনে পরীক্ষা দিয়ে 64% নাম্বার পেয়েছি এবং আমি নস্কর একাডেমির গাইডেন্স নিয়েছিলাম। স্যারের গাইডেন্স নিয়ে আমি এতটা ভালো রেজাল্ট করতে পেরেছি। আমি আশা করছি যে ওনার আশীর্বাদে এবং ওনার মানে সহযোগিতা, ওনার গাইডেন্স নিয়ে আমি পার্ট 2 পরীক্ষাটাও খুব ভালো করে দিতে পারবো এবং সমরূপ সাফল্যও অর্জন করতে পারবো। বর্তমানে ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ারের রেজাল্ট প্রকাশ হয়েছে, কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট ফেজ রেনুয়াল করেননি, তো সেই সকল ছাত্রছাত্রীরা পরবর্তী ইয়ারের জন্য এখনো পর্যন্ত কিন্তু বই পায়নি। কারণ রেনুয়াল না করার কারণে এই সকল ছাত্রছাত্রীরা পরবর্তী ক্লাসের জন্য, পরবর্তী ইয়ারের জন্য কিন্তু এলিজেবল হয়নি। যে কারণে এই সকল ছাত্রছাত্রীরা অত্যন্ত চিন্তিত যে যদি কোনো কারণে দ্বিতীয়বারের জন্য রেনুয়ালের সুযোগ এনএসইউ না দেয় তাহলে কিন্তু একটা একাডেমিক ইয়ার তার লস্ট হবে, একটা বছর কিন্তু তার নষ্ট হবে। তো আপনাদের চিন্তা আর আমাদের চিন্তা সম্পূর্ণ কিন্তু এক। আপনারা যদি কষ্ট পান তাহলে আমরাও কিন্তু সেই একইভাবে ব্যথিত হই। তো এইরকমই একটি পরিস্থিতিতে আমি আমার লোকাল যতগুলো হচ্ছে স্টাডি সেন্টার আছে সে সকল স্টাডি সেন্টারে আমার সুপ্রিয় ছাত্রছাত্রীদের একটা অংশ পড়ে, তো আমি তাদেরকে দিয়ে স্টাডি সেন্টারে একটু খবরাখবর নেওয়ার চেষ্টা করেছি যে স্টাডি সেন্টারে কত সংখ্যক ছাত্রছাত্রী তারা রেনুয়াল করতে পারেনি এবং তারা স্টাডি সেন্টারে জানিয়েছে এ বিষয়ে। তো এরকমই আমরা আপডেট যেটা পেয়েছি, তো স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর এবং যারা আধিকারিক ওখানে ছিলেন তারাও বলছেন যে ছাত্রছাত্রীদের একটা বড় অংশ কিন্তু রেনুয়াল করেনি বা রেনুয়াল মিস করে গেছেন। তো এই সকল ছাত্রছাত্রীরা অভিযোগ করছে স্টাডি সেন্টারে আরেকবারের জন্য রেনুয়ালের সুযোগটা যাতে দেওয়া হয়। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ইউনিভার্সিটিতে জানিয়েছি, সেই স্টাডি সেন্টারের আধিকারিকরা বললেন। তো ইউনিভার্সিটির তরফ থেকে যেটুকুনি আপডেট এসছে যে সেকেন্ড ফেজ রেনুয়াল কিন্তু অবশ্যই আপনাদেরকে দেয়া হচ্ছে, তবে কোন টাইম শিডিউলে সেই রেনুয়ালের নোটিশ প্রকাশিত হবে তা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। তো আপনাদেরকে এই বিষয়ে স্পষ্ট জানিয়ে রাখি, ইউজি কোর্সের একাডেমিক সেশন জুন জুলাই মাস। তো বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি মে মাসের একেবারে শেষের দিকে। তো যদি ইউনিভার্সিটি ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের সেকেন্ড ফেজ রেনুয়াল দেয়, যদি আরও অনেকটা বিলম্ব করে দেয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা বই পেতে তাদের অনেক দেরি হয়ে যাবে, ফলে তারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট ও এক্সাম দিতে পারবে না। কারণ তাদের টাইমলাইন, পড়ার টাইমলাইন এবং যে পড়ার যে শিডিউল তাদের কাছে অল্প থাকবে। তো এইরকমই একটি পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে কিন্তু এনএসইউ সেকেন্ড ফেজ রেনুয়ালের নোটিশ প্রকাশ করে দিতে পারে। সে হতে পারে আজকের, সে হতে পারে কালকের, সে হতে পারে ইলেকশনের যে কাউন্টিং অর্থাৎ 4 জুনের আগে। তো যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে এই সেকেন্ড ফেজ রেনুয়ালের নোটিশ প্রকাশিত হতে পারে। ফলে আমাদের আপডেটগুলো অবশ্যই নজর রাখবেন। প্রতিটি আপডেট কিন্তু আমরা দিতে থাকবো। চ্যানেলে নতুন হলে এই রেনুয়ালের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে আসি ইউজি ছাত্রছাত্রীদের
ফার্স্ট ফেজ রেনুয়াল প্রসঙ্গে। অর্থাৎ বর্তমানে ইউজি ছাত্রছাত্রী যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন, যারা ইউজি সেকেন্ড ইয়ারে পড়ছেন এবং যে সকল ছাত্রছাত্রী ইউজি থার্ড ইয়ারে পড়ছেন, তাদের যে প্রথম যে রেনুয়াল, সেই রেনুয়ালের আপডেট নিয়ে কিন্তু আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন যে ইউজি কোর্সের একাডেমিক সেশন জুন জুলাই। তো এই জুন জুলাই মাসের মধ্যে কিন্তু আপনাদের ফার্স্ট ফেজ রেনুয়ালের নোটিশ প্রকাশিত হয়ে যেতে পারে। অর্থাৎ আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু, টার্মেন্ট এক্সাম হওয়ার আগে এই কিন্তু ফার্স্ট ফেজ রেনুয়ালের নোটিশ প্রকাশ হয়ে যাবে। তো এই ফার্স্ট ফেজ রেনুয়ালের আপডেট যখনই আসবে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে পরবর্তী ধাপে ধাপে আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে আসি ইউজি কোর্সের সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী, তারা কিন্তু প্রশ্ন করছেন যে স্যার এই 2024 সালে আমাদের অ্যাসাইনমেন্ট কবে স্টার্ট হবে, টার্মেন্ট এক্সাম বা কবে হবে। তো আপনাদের একাডেমিক সেশন যেহেতু জুন জুলাই মাস, তাই হিসাবের অঙ্কে জুন জুলাই মাসের মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষা হয়ে যাওয়ার কথা। কিন্তু এত সত্ত্বেও আপনাদের কাছে আনন্দের সংবাদ, আপনাদের পরীক্ষা কিন্তু পিছাচ্ছে। অর্থাৎ জুন জুলাই মাসে পরীক্ষা হবে না, তার অনেকটাই পরে কিন্তু আপনাদের টার্মেন্ট এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বলেন কেন, এর ভ্যালিড রিজন কি? আপনারা প্রত্যেকেই জানেন যে মাস্টার ডিগ্রি ছাত্রছাত্রীদের 2023 সালে নভেম্বর এবং ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু তারা বর্তমানে 2024 সালে ঢুকে গেছে। এখন যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি মে মাসের একেবারে শেষের দিকে। জুন এবং জুলাই মাস, এই দুটি মাস কিন্তু পড়ে রয়েছে মাস্টার ডিগ্রি ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট সাবমিটকরণ এবং টার্মেন্ট এক্সাম নেওয়ার ক্ষেত্রে। যদি জুন জুলাই মাসের মধ্যে মাস্টার ডিগ্রি ছাত্রছাত্রীদের মূল্যায়ন করানো হয়, তাহলে এই টাইম শিডিউলের মধ্যে ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট কন্ডাক্ট করা, টার্মেন্ট এক্সাম নেওয়া কখনোই সম্ভব নয়। তো এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে জুন জুলাই মাসের মধ্যে যদি মাস্টার ডিগ্রি ছাত্রছাত্রীদের মূল্যায়ন করানো হয়, তাহলে সেক্ষেত্রে আগস্ট মাসের মাঝামাঝি বা আগস্ট মাসের শেষের দিকে কিন্তু ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট স্টার্ট হয়ে যাওয়ার কথা। আর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু আপনাদের ইউজি কোর্সের টার্মেন্ট এক্সাম হওয়ার কথা। হিসাবের অঙ্কে তাই বলছে, প্রেডিকশন তাই বলছে। পরপর আপডেটগুলি আসতে থাকবে, পরপর আপডেটগুলো আপনাদেরকে দেব। অবশ্যই করে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের প্রত্যেকটি আপডেট অথেন্টিক আপডেট। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।